আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমা। প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী। দেশের সীমানায় পা রাখলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা, আইনমন্ত্রী। ইউনেস্কোর সঙ্গে অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ। হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি সহ ১১ জনের নামে মামলা এনসিপির। ইতিহাস ভাঙল ইসলামী ব্যাংক, ৬ মাসে লোকসান সর্বোচ্চ ১৩১৬ কোটি টাকা। ডিএমপির অভিযানে রাজধানীতে ২৪ ঘন্টায় গ্রেফতার ৫২৯। শিক্ষকদের ফেসবুক ব্যবহারে মাসুর নতুন নির্দেশনা। গ্যাস সংকটের স্থায়ী সমাধানের দাবিতে সিপিবির মানববন্ধন। হিজড়া কাণ্ডে ভাইরাল ডাকসু নেতা। আর্জেন্টিনার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের তদন্ত শুরু ফিফার। আন্দোলনকারীদের আবর্জনা বলে কটাক্ষ কঙ্গনার, পাল্টা জবাব অভিজিতের। ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরেই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা। ইসরায়েলের নির্বাচনে ট্রাম্পের সমর্থন আদায়ে মরিয়া নেতানিয়াহু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন ৩ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জুলফিকার হাসান শিপ্রু এ তথ্য জানিয়েছেন। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই তাদের নিয়োগ দেওয়া হয়। দেশের সীমানায় পা রাখলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আজ বৃহস্পতিবার আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রপতি নির্বাচনে অধিবেশনের বিষয়ে মন্ত্রী বলেছেন, সংবিধানে আছে রাষ্ট্রপতি যেদিন পদত্যাগ করবেন তার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। প্রশ্ন এসেছিল আমরা বিশেষ অধিবেশন ডাকব কিনা। ৯০ দিন যেহেতু সময় আছে আর আমাদের নেক্সট অধিবেশন ৬০ দিনের মধ্যে, দুটি টাইম ম্যাচ করছে, সেহেতু বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজন দেখছি না। যদি সরকার মনে করে নিশ্চয়ই ডাকতে পারে। শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও জলবায়ু সহনশীলতা, যুব উন্নয়ন ও ডিজিটাল রূপান্তর সহ বিভিন্ন ক্ষেত্রে ইউনেস্কোর সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুশান ভিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী এ প্রত্যয় ব্যক্ত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ইউনেস্কোর দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের ওপর হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন সহ ১১ জনের নামে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়েছে। বুধবার রাতে এ মামলা হয়। জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে গিয়ে ১১ জনের নাম উল্লেখ করে পুলিশ সুপারের কাছে অভিযোগ জমা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ ৫ সদস্যের একটি টিম। হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহির রুবেল বাদী হয়ে ওই অভিযোগ করেন। পুলিশ সুপার তারেক মাহমুদ বাহুবল থানাকে অভিযোগটি মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দেন। দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে ইতিহাসের সর্বোচ্চ ১,৩১৬ কোটি ৪৮ লাখ টাকা সমন্বিত লোকসানের মুখে পড়েছে। এক বছর আগে একই সময়ে ব্যাংকটি ৬৭ কোটি ৪০ লাখ টাকা মুনাফা করেছিল। মঙ্গলবার পরিচালনা পর্ষদের সভা শেষে প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যে এ তথ্য জানানো হয়। রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘন্টায় ৫২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৩০টি মামলা দায়ের করেছে পুলিশ। অভিযানের সময় মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও অন্যান্য আলামতও উদ্ধার করা হয়েছে। ডিএমপির তথ্য অনুযায়ী গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৯ জন, ওয়ারী বিভাগে ৮৩ জন, মতিঝিল বিভাগে ৫৩ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩৩ জন, গুলশান বিভাগে
56 জন, উত্তরা বিভাগে 54 জন, গোয়েন্দা বিভাগে 8 জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে একজনকে গ্রেফতার করা হয়েছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহারে বিদ্যমান সরকারি নির্দেশিকা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। বুধবার এ বিষয়ে একটি চিঠি দেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান এবং সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। চিঠির সঙ্গে সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা 2019 পরিমার্জিত সংস্করণ সংযুক্ত করা হয়েছে। শিল্প কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে গ্যাস সংকটের স্থায়ী সমাধানের দাবি জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। এ দাবিতে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে তিতাস গ্যাস অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে দলটি। এ সময় তারা বিভিন্ন প্লে কার্ড প্রদর্শন করেছে। সেখানে লেখা আছে, গ্যাস চুরি ও অব্যবস্থাপনা দূর করো ও মানসম্পন্ন সিলিন্ডারের সঠিক ওজন ও ন্যায্য মূল্য গ্যাস দাও। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা বিষয়ক সম্পাদক এবি জুবাইরকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে তোলপাড় চলছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনাটির প্রকৃত প্রেক্ষাপট নিয়ে নানা প্রশ্ন উঠেছে। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে ওই ডাকসু নেতাকে তৃতীয় লিঙ্গের কয়েকজনের সঙ্গে তর্কে জড়াতে দেখা যায়। এক পর্যায়ে হাতাহাতিতে জড়ান তারা। এ সময় ওই ডাকসু নেতার বিরুদ্ধে অসামাজিক কার্যক্রম করার অভিযোগ তোলেন তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তি। তবে ওই ডাকসু নেতা অভিযোগ করেন, ট্রান্সজেন্ডারদের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চরিত্র হননের শিকার হয়েছেন। এ ঘটনায় শাহবাগ থানায় জিডি করেছেন তিনি। 2026 ফুটবল বিশ্বকাপ শেষ হলেও আর্জেন্টিনাকে ঘিরে বিতর্ক থামছে না। বিশ্বকাপ চলাকালীন এবং ফাইনালের পর ঘটে যাওয়া একাধিক ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের তদন্ত শুরু করেছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নিজেদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর লাস মালভিনাস সংক্রান্ত একটি রাজনৈতিক ব্যানার প্রদর্শনের ঘটনা। ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী আন্তর্জাতিক ফুটবলকে রাজনৈতিক বার্তা প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করা নিষিদ্ধ। একই সঙ্গে বিশ্বকাপ ফাইনালের পর স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনাও তদন্তের আওতায় আনা হয়েছে। দিল্লির যন্তর মন্তর সহ ভারতের বিভিন্ন শহরে ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিল অসংখ্য মানুষ। সেই আন্দোলনকারীদের উদ্দেশ্যে করে তির্যক মন্তব্য করেছেন বিজেপি নেত্রী ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি আন্দোলনকারীদের আবর্জনার প্রজন্ম, কুৎসিত ও দুর্নীতিগ্রস্ত বলে অভিহিত করেন। যা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। জেন জেড বা জেএনজি শিক্ষার্থীদের নিয়ে কঙ্গনা রানাউতের একের পর এক বিতর্কিত ও কুরুচিপূর্ণ মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তবে এসব কটাক্ষের পাত্তা দিচ্ছে না আন্দোলনে নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। কঙ্গনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ওকে আবার সিরিয়াসলি নেয় কে? ইউক্রেনে রাশিয়ার ব্যাপক বিমান হামলায় অন্তত 13 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার চালানো এসব হামলা রাজধানীর কিয়েভ থেকে শুরু করে পশ্চিমাঞ্চলীয় শহর ললিভ পর্যন্ত ছড়িয়ে পড়ে। হামলার প্রেক্ষাপটে প্রতিবেশী পোল্যান্ড নিজেদের আকাশ সীমার নিরাপত্তার যুদ্ধবিমান মোতায়েন করেছে। এই হামলা এমন এক সময় হলো যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন। সফরে তিনি জানিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহারের লাইসেন্স দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন। 3 মাসেরও কম সময় বাকি ইসরায়েলের নির্বাচনে জয়ী হতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ণ সমর্থন এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের দৃঢ়তা দেখানো এখন সবচেয়ে জরুরি। এই অবস্থায় চলতি মাসের শুরুতে ট্রাম্পের ব্যক্তিগত বন্ধু ও ইসরায়েলের ঘনিষ্ঠ সমর্থক মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের প্রণয়নের পর ওয়াশিংটন সফরের সুযোগটি হাতছাড়া করেননি নেতানিয়াহু। তবে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে তার 90 মিনিটের রুদ্ধদ্বার বৈঠক দুই নেতার মধ্যকার বিদ্যমান মনস্তান্ত্রিক দূরত্ব ও অস্বস্তি আবারও প্রকাশ্যে এনেছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।